নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শম্পা কুকিং স্কুল থেকে রান্না হবে কলই শাক ভাজি আর ইলিশ মাছ, সরষে দিয়ে ইলিশ মাছ কুচি করে কেটে নেব। এই শাকটা যত কুচি কুচি হবে ততই আর কি বেশি মজা লাগে। বন্ধুরা, এখন আমার শাক এবং মাছ দুটোই কাটা হয়ে গেছে। মাছটা যতটুকু ছিল ততটুকুই। শাকটা আজকে আমি পিঠালি করব। শাকের পিঠালিটা সবাই পছন্দ করে। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন একটু হালকা ভাজা হলে শাকটা দিয়ে দেব। এখন আমি শাকটা দিয়ে দেবো পরিমাণ মতন, কারণ সব দেবো না, অনেকগুলো তো বেশি হয়ে যাবে। শাকটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি পিঠালিটা দিয়ে দেবো, মানে চালের গুঁড়া একটু গুলিয়ে তারপরে দিয়ে দেবো। তখন দিয়ে দেবো একটুখানি চালের গুঁড়া। আমি পানিটা দিলাম না, কারণ শাক থেকে অনেক পানি বের হয়েছে। এটাকে সুন্দর করে মিলিয়ে নিতে হবে, নাহলে চাকা চাকা হয়ে যাবে। আমার কলই শাক পিঠালিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর আঠা আঠা। এটা হয়ে গেছে সম্পূর্ণ রেডি। এখন আমি ইলিশ মাছ সরষে দিয়ে করার জন্য পরিমাণ মতন সরষে, জিরা, কাঁচামরিচ আর কিছু দেবো না, এটাই। ইলিশ মাছটা একটু হালকা ভেজে নেব। প্রথমে কাঁচামরিচ একটু বেটে, কাঁচামরিচ আর জিরাটা একটু ভালো করে বেটে নেব। বলছি কিন্তু সব কিছু সুন্দর করে বেটে নেব। এখন আমি সরিষা বাটা, হলুদ, মরিচ বাটা সব কিছু একসাথে করে ওটার ভিতরে পানি দিয়ে একবার পরিমাণ মতন বসিয়ে দিচ্ছি। সরিষাটা প্রায় হয়ে গেছে, আর একটু ভালো কষানো হবে। এই মাছটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ইলিশ মাছটা প্রায় হয়ে গেছে। আমি ইলিশ মাছটা তো কাঁচা দিয়েছি, যার কারণে একটু কমাইয়ে কমাইয়ে আস্তে আস্তে
রান্না করতেছি। আমার মাছটা এখন সম্পূর্ণ রেডি। শীতের দিন তাই একটু পরে আর একটু শুকিয়ে যাবে, একটু ঝোলটা কমে যাবে, যার কারণে একটু বেশি ঝোলই রাখলাম। আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট। শাক ভাজি, চিংড়ি মাছ দিয়ে কচু ভাজি আর সরষে ইলিশ। আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।